নিজের ভিতর ডেভেলপ করার জন্য নিজেকে অ্যাক্টিভ করুন। নিজের ভিতরে যখন আপনি অ্যাক্টিভ করবেন, নিজের অ্যাক্টিভিটিটা যখন স্ট্রং করবেন, তখন কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন এবং ভালো একটা অবস্থানে যেতে পারবেন। নিজের ভিতরে যদি অ্যাক্টিভ, নিজের ভিতরে যদি মানে স্ট্যাবলিশ যদি জিনিসটা যদি প্রতিষ্ঠিত করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কোথাও গিয়ে কোনো কথা বলতে পারবেন না, কোনো কাজ করতে পারবেন না, কোনো সফলতাও দেখতে পারবেন না। হ্যাঁ, অবশ্যই আপনাকে কিন্তু ইন্সপায়ার করার জন্য অবশ্যই কিন্তু আপনার নিচের যারা আপনার আত্মীয় স্বজন, বাবা মা বা আপনার হলো ছেলে মেয়ে যারা থাকবে, সাপোর্ট দেওয়ার কিন্তু, ব্যাকআপ দেওয়ার কিন্তু আপনাকে ইন্সপায়ার করার জন্য কিন্তু অবশ্যই একটা লোক লাগবে। এরকম লোক কিন্তু দেখা যায় যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু অনেকেই দেখা যায় যে থাকে, একজন পার্সন থাকে, যেটা হলো আপনার ওয়াইফ, সেটা হোক আপনার বাবা, সেটা হোক কিন্তু আপনার মা। আপনাকে কিন্তু দেখা যায় ইন্সপায়ার করার জন্য যে কাজটা আপনি করতে যাচ্ছেন সেটা খারাপ কোনো কাজ না, সেটা হলো ভালো একটি কাজ। সেটা হতে পারে ব্যবসা, সেটা হতে পারে দেখা যায় যে কোনো এডুকেশনাল মূলক, সেটা হতে পারে কন্টেন্ট ক্রিয়েটর, বা সেটা হতে পারে অন্য অন্য আদার্স ইটিসি ইটিসি। তো যে কাজটাই আপনি করবেন, সেটা যদি দেখা যায় যে মানুষ আপনাকে একটা সাপোর্ট দেওয়ার, একটা ইন্সপায়ার করার জন্য যদি একটা লোক থাকে, তাহলে কিন্তু এই কাজটা তখন আপনি করে অনেক কিন্তু দেখা যায় যে আনন্দ ফিল করবেন। তখন এই কাজটার প্রতি কিন্তু আপনার মনোযোগ এবং আকর্ষণ এবং দৃষ্টিভঙ্গি কিন্তু অন্যরকম একটা পর্যায়ে কিন্তু চলে আসবে। এরকম যে সমস্তই আপনারা ভিডিও তৈরি করেন বা কন্টেন্ট তৈরি করেন, আপনারা যদি ফেসবুকে আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, সেক্ষেত্রে মানুষকে আপনারা বেশি করে লাইক দিবেন এবং ভিডিওটা কমেন্ট, সুন্দর একটা কমেন্ট করবেন। যে কমেন্টটা দেখা যায় যে হলো ভালো লাগবে তার ভিডিও তৈরি করার জন্য, বা ওই কাজটা যে সেটা করছে, সেটা কমেন্টটা দেখার পরে সে দেখা যায় একটা ইন্সপায়ার হবে, কাজের প্রতি আরো অনেক উৎসাহিত হবে। তো এইরকম ভাবে কিন্তু মানুষের মেন্টালিটি কিন্তু পরিবর্তন আসে, মানুষের ভিতরে কিন্তু একটা চেঞ্জ আসে, মানুষের কিন্তু জীবনটা কিন্তু পাল্টে যায়। মানুষ কিন্তু দেখা যায় যে একটা পর্যায় থেকে কিন্তু আরেকটা পর্যায়ে স্থানান্তরিত হয়। এইভাবেই কিন্তু মানুষের জীবন বিচিত্রা, মানুষের জীবনটা কিন্তু অন্যরকম একটা পর্যায়ে কিন্তু চলে যায়। হ্যাঁ, আপনার একটা সময় মানসিক টেনশন থাকতে পারে, মানসিক চিন্তা থাকতে পারে, মানসিক ধরনের হতাশাগ্রস্ত থাকতে পারে, মানসিক ভাবে অনেক ধরনের দেখা যায় যে আপনি একটা মানে আতঙ্কিত থাকতে পারেন। সেই সময়টাতে আপনি কি করবেন? সেই সময়টাতে আপনার কাছের যে সমস্ত, যাকে আপনাকে খুব ভালো মনে হয়, তার কাছে সমস্যাগুলো খুলে বলতে পারেন এবং পরিত্রাণ জন্য নিজে একটু সময় নিয়ে একটু দূরে কোথাও গিয়ে ট্রাভেলিং করতে পারেন। সেটা আপনার বাংলাদেশের ভিতরে হোক, বা আপনার ফিনান্সিয়াল মানে সাপোর্টের উপর নির্ভর করে হোক, বা দেশের বাইরে হোক, বা দেশের ভিতরে হোক, কোনো জায়গায় আপনি একটা মানে একা একা একটু ঘুরলেন ফিরলেন, আপনার মনটা কিন্তু প্রাকৃতিকের সাথে কিন্তু একটু সামঞ্জস্য রেখে কিন্তু ভালো লাগলো, আপনি অনেক আনন্দিত পাইলেন। এইরকম ভাবেই কিন্তু প্রত্যেক নিয়তেই কিন্তু আমাদের জীবন যুদ্ধে কিন্তু মানে যেতে হয়, এবং জীবনের সাথে কিন্তু মানুষের বিভিন্ন প্রবলেম নিয়ে, বিপদ আপদ নিয়ে কিন্তু টিকে থাকতে হয়। এখানে কিন্তু হতাশা হলেও কিন্তু চলবে না। সবকিছু মিলেই কিন্তু আপনাকে একটা জীবন, এই জীবনে মানে আপনাকে চ্যালেঞ্জ নিয়েই কিন্তু সামনের দিকে এগোতে হবে। চ্যালেঞ্জ নিয়ে কিন্তু সামনের দিকে আপনার এই প্রবলেমগুলো হ্যান্ডেলিং করতে হবে। হোঁচট বারবার আসবে, বারবার মানে মানে কষ্ট হবে, দুঃখ হবে, আবার শান্তি আসবে, আবার হ্যাঁ সুখ আসবে। সব কিছু মিলেই মানুষের একটা জীবন। একটা মানুষ সবসময় কিন্তু সুখে থাকে না, সবসময় যে সে মানে হলো দুঃখ থাকবে তার জীবনে, এরকম কোনো কিছু না। একটা সময় না একটা সময় পরিবর্তন তার ভিতরে আসবেই। এটাই হলো মানুষের প্রকৃত জীবন।